আনুগত্য করেছেন, আল্লাহর হুকুমের লঙ্ঘন করেন নাই। আপনারা আন্দোলন করছেন, ইসলামী আন্দোলন, বিভিন্ন শরীয়ত প্রতিষ্ঠার আন্দোলন, একটা নির্দেশ খালি আল্লাহর মানেন। আপনারা যদি আপনাদের হিম্মত থাকে এখন থেকে আপনারা বলুন, আমরা দ্বীনের কাজ করব, কারো কাছ থেকে কোনো বিনিময় নেব না। এই হুকুম না মানতে পারলে কিসের আপনারা দ্বীন প্রতিষ্ঠা করবেন? আল্লাহ তো আপনাদেরকে সাহায্য করবেন না। কারণ আল্লাহ দেখবেন সে এই লোকটা সামলাতে পারছে না, আমি তাকে হারাম করলাম যে জিনিসটা সে হারাম খাচ্ছে, এই হারাম আগুন খাওয়া, এটাই যেহেতু সে বন্ধ করতে পারে নাই, আমার সাহায্য তাকে দেওয়া যাবে না। আল্লাহ সাহায্য করবেন মোমেনকে। এটাই তো আমাদের ভুল, ভ্রম আছে না, ভ্রম। আমরা আলে আর আলোর পিছনে ছুটে চলেছি, আলে আর আলো, আলে আর আলো, মরুভূমির মরিচিকা। আমরা মনে করছি যার যত লম্বা দাড়ি, লম্বা জুব্বা, যত মাদ্রাসার টাইটেল, উনি বোধহয় আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা। এটা আলে আর আলো, ছলনা, মোহ। পুরো উম্মাহ এই মোহগ্রস্ত। নো, উম্মাহকে এখন সিদ্ধান্ত নিতে হবে। মোমেন কে? হতে পারে সে কালো, হতে পারে সে নিম্নবর্ণের, হতে পারে সে রিক্সাওয়ালার সন্তান, হতে পারে উনি নিরক্ষর, উনি মোমেন কিনা, উনি এই কথা বলে কিনা, আমার জীবন গেলেও আল্লাহর হুকুম ছাড়া আমি কারো হুকুম মানব না।